বলা হয়েছে যে সুইস ব্যাংকে 17 বছর ধরে আওয়ামী লীগ সরকারে যে পরিমাণ একটা রেকর্ড তৈরি করেছিল কন্টিনিউয়াসলি 17 ইয়ার্স, তো রেকর্ড তৈরি করে যে পরিমাণ অর্থ 17 বছর বসে তারা ওখানে সঞ্চয় করেছিল, ধরুন রেকর্ড করে 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 তারা $100 বিলিয়ন জমা হয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে মাত্র মানে 1 বছরে 2025 সনে সুইস ব্যাংকের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগ সমানার একেবারে শেষ পর্যায়ের যে চূড়াটা, হিমালয়ের যে চূড়াটা, তার সাথে 41% বেশি হয়ে গেছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনা 17 বছরে যে উন্নয়ন করেছেন, তার চেয়ে বেশি উন্নয়ন উনি 1 বছরে করেছেন। নচে এত টাকা উনি চুরি করলেন কোত্থেকে? উন্নয়নটা কোথায় কোথায় করেছেন আপনি কি দেখছেন? না না, আমার এটা দেখার দরকার নেই, এটাই তো মারেফতের একটা বিষয়। আপনি একটা পদ্মা সেতু দেখতে পাচ্ছেন, দেখে আপনি বলতে পারছেন যে পদ্মা সেতু থেকে, কর্ণফুলী ট্যালেন্ট থেকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে টাকা চুরি করেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার যারা লোকজন বা তার জমানাতে, আওয়ামী লীগ জমানার সেটা 41% অতিরিক্ত অর্থ শুধুমাত্র সুইস ব্যাংকে নিয়েছে, মানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতেও। এখন ইফ ইউ কনসিডার মালয়েশিয়ান ব্যাংক, ইফ ইউ কনসিডার দুবাই ব্যাংক, আমেরিকান ব্যাংক, সেটা তো আরও অনেক বেশি হবে। তাহলে দেখা গেল আওয়ামী লীগ যা করেছে তার ডবল, 41% না, মানে ডবল 200% সেখানে তারা টাকা পাচার করেছে। আপনি বলছেন আওয়ামী লীগ 17 বছরে যা করেছে সুইস ব্যাংকে, 18 মাসে ডক্টর ইউনূস তার চেয়ে ডাবল করে ফেলেছে। ডাবল মানে 41% বেশি। আর যদি অন্যান্য ব্যাংক যদি হয়, ধরেন ভারতের ব্যাংক আছে, মালয়েশিয়াতে, তার সবচেয়ে বড় মহা দুর্নীতিবাজ কারা? এখানে দুর্নীতি বিষয় না, মূল ব্যাপার হলো যে পাচারকারী কারা? এখানে পাচারকারীও কেউ নয়, এখানে মূল ব্যাপার হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয় বিশ্ব খেলোয়াড়। তিনি এই যে খেলতে পারছেন, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে 41% শুধু সুইস ব্যাংকে, আমেরিকান, চাইনিজ, অন্যান্য ফ্রান্সের ব্যাংকগুলো মিলিয়ে ধরেন 200%। এই টাকাগুলো চলে গেছে, কিন্তু আপনি ধরতে পারছেন না টাকাটা নিল কোত্থেকে, কোন খাত থেকে, কারা নিল। এখানে হলো একজন খেলোয়াড়ের খেলার জাদু। ম্যারাডোনা, মেসি, তাদের খেলা দেখে আমরা যেভাবে সারপ্রাইজ হয়ে যাই, তো এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই কালীন সময়টিতে এই অর্থ পাচারের যে ঘটনাগুলো ঘটেছে, ইটস এ ওয়ান অফ দ্য সারপ্রাইজ এলিমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল। এখন বর্তমান সরকার সে বিষয়ে কি বাংলাদেশ বর্তমান সরকার এই মুহূর্তে যেটা আছে, তারা ধ্যান করতে পারে ডক্টর ইউনূসের যে স্কুল, হ্যাঁ, সেই স্কুল অফ ইকোনমিক্স, সেখানে ভর্তি হতে পারে। মানে কি করে টাকা পাঠানো যায়, এটা আপনি স্যার করলেন কি করে? কোনো দৃশ্যমান উন্নতি না করে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি করলেন কি করে আমরা শিখতে চাই। তার যে 3G থিওরি আছে, 300, হ্যাঁ, সেই 3G থিওরি আছে, সেখানে তারা সেটা শিখতে পারে।